সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মরিচের চাষ করেছে ঈশ্বর খানের মধ্যে। ঈশ্বর খান না, এটা কেলি শহরে পড়েছে। তো কেলি শহরে আমাদের এক দাদা এখানে মরিচের চাষ করেছে। তবে এবার মরিচে আসলে কিছু রোগের আক্রমণ হওয়াতে মরিচের চাষাবাদটা একটু ব্যাহত হয়েছে। তারপরও আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাল লাল কিছু মরিচ দেখা যাচ্ছে। এই দেখেন এখানে, তবে এখানে আবার প্রচুর আগাছাও দেখা যাচ্ছে। আমরা একটু দাদার সাথে কথা বলবো। আসলে মরিচ গাছের মধ্যে যখন লাল রঙের সিঁদুরে লালের এই মরিচটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। খুবই সুন্দরভাবে ঝুলে আছে মরিচ। আমরা একটু কথা বলি। দাদা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আচ্ছা, এই যে মরিচের চাষাবাদ করেছেন আপনি, হ্যাঁ, কতটুকু জমিতে চাষাবাদ করলেন? আমি 3 ঘন্টা জমিতে চাষাবাদ করছি। আচ্ছা মরিচ তেমন ভালো হয় নাই রোগের কারণে। আচ্ছা, মরিচ বেশি পাই নাই তো এবছর। এখনো তুলেন নাই না? না, তুলছি, বস্তা 1.5 বস্তা হয়েছে আর কি। এখন এগুলো তুলতেছে আর কি। আচ্ছা, 1.5 বস্তার মতো? হ্যাঁ, 1.5 বস্তা হয়েছে। আরো কিছু আছে, এখন তুলতেছে আর কি। আচ্ছা, পরে তো মরিচ এগুলোর আসলে শুকনো মরিচগুলোর কেজি আসলে কত করে, দাম কেমন পাচ্ছেন? এখন তো বিক্রি করে নেয়, গত বছর তো 500 টাকা করে বিক্রি করছি। আচ্ছা, এবার কেমন পাবেন বলে আশা করছেন? এখনও মনে করেন 500 টাকা করে যাবে মনে হয়। 500 টাকা? 500 টাকা করে যাবে। আচ্ছা, তো এখন কতগুলো বিক্রি করবেন? বেশি তো এবছর বিক্রি করতে পারবো না, গত বছর তো বিক্রি করছি। এবছর তো বেশি হয় নাই, মনে করেন 1 বস্তার মতো বিক্রি করতে পারবো না, কারণ বেশি হয় না তো। সেই জন্য গত বছর তো মনে করেন 4-5 বস্তা মরিচ হয়েছে, 2 বস্তা রেখে 3 বস্তা বিক্রি করে ফেলছি। আপনি কি নিয়মিত করেন? নিয়মিত করি, 2 বছর করি নাই, এই বছর করেছি আর গত বছর করছি আর কি। রোগের কারণে করতে পারি নাই, বাবা করতো আগে। আচ্ছা, এই 2 বছর ধরে এখন আমি করতেছি। তাহলে মরিচ মানে চাষাবাদ করতে কেমন লাগে? মরিচ চাষাবাদ করতে বেশি ভালো লাগে, আচ্ছা, কারণ মরিচ তো অনেক ধরলে তো ভালো লাগে। কারণ মরিচের ধরা যখন হবে তখন দেখতে আনন্দ লাগে। মরিচ অন্য চাষের থেকে মরিচ বেশি আনন্দ লাগে আর কি। আচ্ছা, আমাদের মশলা জাতীয় ফসলের মধ্যে একটি অন্যতম। হ্যাঁ, অন্যতম, দামও বেশি, সেজন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব যে আগামীতে আপনি মরিচের চাষাবাদ করবেন এবং ফলনটাও বেশি হবে এবং দামটাও ভালো পাবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ।